হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য 15ই আগস্ট 1947 যে ভারত স্বাধীন হয়েছিল। তো ভারত স্বাধীন, আজকে স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা সম্পর্কে একটা রচনা তোমাদের সামনে আজকে বলবো। তো দেখো, ভারতবর্ষ, আমার ভারতবর্ষ, এই যে ভারতের ম্যাপ। আমাদের দেশের নাম ভারতবর্ষ। 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়। তার আগে প্রায় 200 বছর এই দেশ ইংরেজদের অধীনে ছিল। দেশের বীর সন্তানরা জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। সুভাষ, টিপু সুলতান, তিতুমির, ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ, বাঘাযতীন, এরকম হাজার হাজার ভারতীয় প্রাণের বিনিময়ে এই দেশ আমরা স্বাধীন পেয়েছি। দেশের এই জীবন বলিদানকারীদের স্মরণে রাখার জন্য 15ই আগস্ট এলে আমরা ভোরবেলা স্কুলে যাই, জাতীয় পতাকা তুলি, তারপর দেশের মহান ত্যাগীদের কথা স্মরণ করা এবং তাদের বীরত্ব কথা তুলে ধরা হয়, যাতে আগামীতে যুব সমাজের মধ্যে থেকে তিতুমির, ক্ষুদিরামের মতো দেশপ্রেমিক তৈরি হয়। দেখো, আরেকবার বলছি, ভালোভাবে শিখে নেবে। আমাদের দেশের নাম ভারতবর্ষ। 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়। তার আগেই প্রায় 200 বছর এ দেশ ইংরেজদের অধীনে ছিল। দেশের বীর সন্তানরা জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। সুভাষ, টিপু সুলতান, তিতুমির, ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ, বাঘাযতীন, এইরকম হাজার হাজার ভারতীয় প্রাণের বিনিময়ে এই দেশ আমরা স্বাধীন পেয়েছি। দেশের এই জীবন বলিদানকারীদের স্মরণে রাখার জন্য 15ই আগস্ট এলে আমরা ভোরবেলা স্কুলে যাই, জাতীয় পতাকা তুলি, তারপর দেশের মহান ত্যাগীদের কথা স্মরণ করা এবং তাদের বীরত্ব কথা তুলে ধরা হয়, যাতে আগামীতে যুব সমাজের মধ্যে থেকে তিতুমির, ক্ষুদিরামের মতো দেশপ্রেমিক তৈরি হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। এবং আমার ভারতবর্ষ বলে যদি কোনো রচনা পড়ে তবে এইটুকু যদি ছোট্ট করে লিখতে পারো তবেও খুব সুন্দর।